বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেটা ৩০ বছরের আগে হতে পারে, এটা আমার যে ব্যক্তিগত ধারণা। ৩০ বছর পর থেকে আমরা কিন্তু এই ধরনের এত অধিক মাত্রার ভূমিকম্প কখনো দেখিনি। কারণ এই গণমাধ্যমে যে সমস্ত চিত্রগুলো দেখতে পাচ্ছি এবং চিত্রগুলো দেখেছেন বাংলাদেশের মানুষ, তাতে আসলে বাংলাদেশের যে বহুতল ভবনগুলো রয়েছে তাতে প্রায় যে এলাকা দিয়ে বেশি মাত্রা বয়ে গেছে সেই এলাকা দিয়ে বহুতল ভবন ফেটে এবং কাত হয়ে এবং এদেশের জনগণ ভীতু হয়ে লাফ মেরে হাঁটু ভেঙ্গে, এবং আপনারা জানেন নরসিংদীর মাধবদীতে প্রায় 60 থেকে 70 জন লোক এই আতঙ্কিত হয়ে তাদের হার্টের স্ট্রোক করেছে। তারা কিন্তু এখন মেডিকেলে রয়েছেন, মেডিকেলের বেডে তাদের কিন্তু জায়গা নেই, এমন একটি অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো এই জন্যে এটা আমার আপনার কারো দোষ নেই, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই ঘটিয়েছেন। তবে আল্লাহ পাক ভালোটাও যেমন আল্লাহ পাক ঘটান, খারাপটাও কিন্তু আল্লাহ পাক ঘটান। এই কারণেই ঘটান মানুষকে সংকেত দেওয়ার জন্যে, মানুষকে জানার জন্যে, মানুষকে আল্লাহকে স্মরণ করার জন্যে। তো এখানে আমরা মানুষ হিসাবে বড় আহাম্মুক, কারণ আল্লাহকে আমরা চিনতে পারিনি, আল্লাহর কাজগুলো আমরা করতে পারিনি, যার কারণেই আমাদের এই ধরনের গজবগুলো আল্লাহ পাক দিয়ে থাকেন। তো এই জন্যেই আমরা বাংলাদেশের মানুষ যারা সবাই কিন্তু আল্লাহর মুসলমান জাতি হিসেবে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করার দরকার রয়েছে। আল্লাহর কাছে এই সমস্ত গজবগুলো যেন না দেন, এর জন্যে সুপারিশ করার দরকার রয়েছে। তো আসলে আমরা এই ধরনের যে গজবগুলো যেন আল্লাহ না দেয় সেইভাবে আল্লাহর কাছে আমরা বলি এবং প্রার্থনা করি।